হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলো, আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি আমাদের পাড়ার হরিনাম সংকীর্তনে। সেখানে খুব বড় করে খুব সুন্দরভাবে সেলিব্রেশন হচ্ছে, তো আমাদের খুবই ভালো লেগেছে এই সেলিব্রেশন। মানে শুধু আমাদের পাড়া বললে চলবে না, সমস্ত মানুষরা, এই সুকান্ত পল্লীর মানুষরা এসে এখানে অংশগ্রহণ করেন, এখানে ভোগ গ্রহণ করেন ঠাকুরের। আর এখানে বলতে গেলে আমাদের রায়পাড়া থেকেই বিশেষ করে এখানে অনুষ্ঠানটা আয়োজিত হয়। আমাদের ক্লাব স্বামী বিবেকানন্দ সংঘ, সেখান থেকেই অনুষ্ঠানটা আয়োজিত হয়। আর দেখো, আমি তো মন্দিরে মানে এখানে চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হয়। এখানে অনেক লোক আসে, প্রচুর লোক আসে। আর দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে এখানে ঠাকুর আছে, এখানে ঠাকুরের নাম গান হচ্ছিল। তো আমরা এখানে একটু বসে বসে প্রথমে দেখছিলাম, তারপরে এবার চলে গেলাম খাওয়ার ওখানে, কারণ শশীর রাত হয়ে যাচ্ছিল, শশীর খিদে পেয়ে গেছিলো। তো শশীর জন্য কিছু খাবার নিয়ে আসবো ভেবেছি। আর আমার শাশুড়ি মা খাবে, আমার মাও এসেছিলেন, তো আমার মাও কিছু খাবার খাবেন। সেই জন্যে শশী, আমার শাশুড়ি মা আর আমার মায়ের জন্য সব কিছু খাবার নিয়ে এসেছি, আমাকেই আনতে হয়েছে। আর কি কি খাবার হয়েছে তোমরা সেটা, ভোগ কি কি আছে তোমরা সেটা দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে ভোগ দেখাই, ঠাকুরের ভোগ কি কি হয়েছে। বেশ অনেক মানুষ এখানে ভোগ গ্রহণ করেন, প্রচুর মানুষ আসেন এখানে, প্রচুর লোক আসেন এখানে। এই যে চলো দেখতে, চলো দেখতে, চলো কে কে আসে। এখানে কি কি খাবার হয়েছে দেখো, খিচুড়ি হয়েছে, এখানে চচ্চড়ি হয়েছে, এখানে আলুর দম, পায়েস, পাঁপড়, চাটনি, সব কিছু বুফে সিস্টেম। এখানে আমি একটা জায়গা করে দিয়েছি আমার শাশুড়ি মাকে, আমার মাকে, ছেলেকে নিয়ে বসে পড়েছি খেতে। এখানে খাচ্ছি আমরা সবাই মিলে, খুব ভালো লাগছে। অনেক লোক এসেছে, কি বলুন তো, এই নাম সংকীর্তনটা ঘিরে অনেক মানে খুব মজা, খুব আনন্দের উৎসব এটা আমাদের, খুব ভালো লাগে। চলো তাহলে এবার আমরা বাড়িতে যাচ্ছি, আর শশীকে বাড়িতে দিয়ে আসতে হবে। আমি আবার ফিরে এসেছি খুশিকে দেখতে, কারণ খুশি তো হয়েছিল ভলেন্টিয়ার, সেখানে দায়িত্ব সামলাতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো যে নিজের খাবারটুকু খেতে ভুলে গেছিলো। তো আমি আবার রাত 10:30টার সময় এসে খুশিকে খাবারটা খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে তারপরে খুশিকে নিয়ে আবার বাড়ি চলে যাব। এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, এখানে আবার ঝর্ণা ফোয়ারা দিয়েছে, ফাউন্টেন দিয়েছে সুন্দর। এই যে খুশি খাওয়া হয়ে গেল এটা, তো খুশিকে খাইয়েই দিতে হচ্ছে, কারণ হাতে প্রচুর নোংরা করে ফেলেছে, স্যানিটাইজার আনেনি, হাতও ধোয়নি। আমার হাতটা পরিষ্কার ছিল, সেটা আমি খুশিকে খাইয়ে দিলাম। তারপরে আমরা আবার একটু চলে গেলাম গোপালের কাছে, সেখানে গোপালকে টাটা করতে, গোপাল সোনাকে টাটা করতে গেলাম। ওখানে গিয়ে খুশি একটু গোপাল সোনার চারধারে ঘুরে নিল, আর গোপাল দাদাকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছিল। দেখো খুশি আর শশী, গোপাল দাদা দেখেছো, গোপাল এখানে রয়েছে। আমার শাশুড়ি মাই এখানে গোপালকে এনে প্রত্যেক বছর প্রতিষ্ঠা করে, আবার পুজো শেষ হওয়ার পর নিয়ে চলে যান। তো খুশি একটু গোপালের ছবি তুলে নিল, গোপালের ভিডিও করে নিল, তোমাদেরকে দেখাবে বলে একটু চারিধার ঘুরে নিল। আমাদের এই সংকীর্তন, হরিনাম সংকীর্তন একটা মহান উৎসব। এখন তো
ভালো লাগছে। অনেক দিন ধরে, অনেক বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে। এখানে আমার শ্বশুরমশাই, শাশুড়মশাই, স্বামী এবং আরও অনেকেই আছে। এখানে সবাই মিলে যৌথ সমাবেশে এই মহান। তাহলে চলো সবাই, আমার ব্লগটা আশা করি দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে। আজকে আমাদের এখানে হরিনাম সংকীর্তনে তোমাদের কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকে তো শুভ নববর্ষ, আশা করি আমি কালকে একটু একটু ব্লগ করব। তো শুভ নববর্ষে আমি কি কি করি তোমরা সেটা দেখতেই পাবে আশা করি। তো আজকে তার আগের দিন আমরা তো খুবই ভালো সময় কাটিয়েছি, খুবই মজা করেছি। আমাদের এখানের অনুষ্ঠানে খুব ভালো লেগেছে। আমাদের এখানে প্রচুর প্রচুর লোক আমাদের এই হরিনাম সংকীর্তনে এসেছেন ঠাকুরের ভোগ গ্রহণ করার জন্য। আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে অনেক কিছু আইটেমও হয়েছে, তোমরা সেটাও দেখেছো। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর আবার দেখি কাল বা নেক্সট কি তোমাদের কাছে নিয়ে আসা যায়। তোমরা তাহলে দেখতে থাকো। আর অবশ্যই লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করো, ঠিক আছে? চলো তাহলে এই বলে আমার ভিডিওটা তোমাদেরকে এন্ড করছি। তো এখানে খুশি আর শশী দুজন নেই, তো একদম রেডি এন্ড করার জন্য। ওরা তো করবেই, নাহলে তো হবে না। আমি একা এন্ড করলে ওরা খুব রেগে যাবে। তো চলো বলে দাও বাই বাই। আমি বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট। তাহলে চলো গুড নাইট, টাটা। টাটা বলবো আমি। বন্ধুরা, আমি আবার ব্লগটা এন্ড করে আবার চালু করলাম, কারণ তোমাদেরকে বলতে ভুলে গেছি যে কালকে তো আগামীকাল নববর্ষ, আমাদের বাংলা নববর্ষ। তো সেই জন্য তোমাদেরকে তো শুভেচ্ছা জানাতেই হবে, কারণ তোমরা এই ব্লগটা কালকে দেখবে, আগামীকাল দেখবে, নববর্ষের দিন তোমরা এই ব্লগটা দেখবে। তো সেই জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষে তোমাদের দিনগুলো সমস্ত ভালো যাক, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থেকো, এই আশা করি। তো এই জন্যে এটাই জানাবার ছিল তোমাদেরকে। তো চলো এবার আমি তোমাদের এই বলে এখন এন্ড করলাম ব্লগটা। গুড নাইট, টাটা। গুড নাইট বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও।